কাদিয়ানী সম্প্রদায় যারা নামে তাদেরকে নিজেদেরকে মুসলমান দাবি করে, বাস্তবিক পক্ষে তারা মুসলমান নয়। এর মূল কারণ হলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একমাত্র শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। আল্লাহ তাআলা যেমন এক, এই আল্লাহ তাআলাকে যারা এক মানে তারা মুসলমান, আর যারা এক মানে না তারা মুসলমান না। শুধু আল্লাহকে মানলেই মুসলমান যেমন হয় না, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী মানলেই কেউ মুসলমান হতে পারে না, বরং তাকে শেষ নবী হিসাবেও মানতে হবে। কিন্তু যারা কাদিয়ানী সম্প্রদায় তারা আল্লাহ রাসূলকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। আখিরি নবী না মানার কারণে তারা মুসলমান নয়, কিন্তু তারা মুসলমান না হওয়া সত্ত্বেও মুসলমানদের ইসলাম, মুসলিম এবং আহমদী জামাত, এমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় বিভিন্ন ধর্মীয় ইসলাম ধর্মীয় পরিভাষাগুলো তারা ব্যবহার করে থাকে এবং সরল মনা মুসলমানদেরকে তারা ধোঁকার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে এভাবে তারা মুসলমানদেরকে ঈমান হারা করার এক অপপ্রয়াস চালায়। এই তাদের প্রতিবাদে, তাদের এই অপকর্ম এবং চক্রান্তকে নস্যাৎ করার জন্য এবং বাংলাদেশের মাটিতে তাদের এই অপপ্রয়াসকে, অপপ্রচারকে নিষিদ্ধ করার দাবিতে এবং তারা অমুসলিম হিসাবে থাকার জন্য আমরা দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছি এবং বিভিন্ন আমরা উপস্থাপনা এবং আমাদের বিভিন্ন কর্মসূচিও এখানে ঘোষণা করা হয়েছে, বিভিন্ন দাবি দাওয়াও পেশ করা হয়েছে। এই দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে এই দেশের জন্যও ভালো হবে, দেশের জন্য ভালো হবে, মুসলমানদের জন্য ভালো হবে। কারণ তারা যেমনিভাবে মুসলমানদেরকে ধোঁকা দেয়, ঠিক তেমনিভাবে তাদের যে প্রধান ছিল সে ঈসাই হিসাবেও দাবি করে, আবার তাদের শ্রীকৃষ্ণ হিসাবেও দাবি করে। এভাবে বিভিন্ন রকমের প্রতারণা চালায়, যার দ্বারা শুধু ইসলাম ধর্মের সাথে প্রতারণা নয়, বরং বিভিন্ন ধর্মের সাথে তারা প্রতারণা করে আসছে। তো তাদেরকে যদি অমুসলিম ঘোষণা করা হয় তাহলে এর দ্বারা যেমন মুসলমানদের জন্য তাদের সাথে প্রতারণা করার বিরুদ্ধে অবস্থান হবে, ঠিক তেমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব ধর্মীয় স্বকীয়তা পালন করতে পারবে। এর দ্বারা দেশ, দোষ এবং আমাদের এই দেশের সাথে যে একটা প্রতারণা করছে সে থেকে সবাই বাঁচতে পারবে। আর সর্বোপরি কথা হলো, এই মুসলিম অমুসলিম জামাত যারা প্রকৃত মুসলিম নয়, তারা যদি কাদিয়ানী নামে তারা নিজেদের কর্মকাণ্ড চালায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা মুসলমান নাম ধরে, যেমন এক বাপ যে নাকি বাবার সন্তান নয়, সে যদি অন্য কাউকে বাবা হিসাবে বা সন্তান হিসাবে স্বীকৃতি দিতে পারে না, ঠিক তেমনিভাবে যেহেতু তারা শেষ নবীকে শেষ নবী হিসাবে স্বীকার করে না, সেই হিসাবে তারা মুসলিম নয়। তাই মুসলিম না হওয়া সত্ত্বেও তারা মুসলিম হিসাবে পরিচয় দিতে পারে না, এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। একজন যে প্রকৃতপক্ষে মুসলমান, সাধারণ ইসলাম যার মধ্যে রয়েছে, সে ব্যক্তিও এই ইসলামের নামে কেউ যদি কটূক্তি করে বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় বা ইসলামের পরিভাষাগুলো তারা ভিন্নভাবে ব্যক্ত করে, যারা প্রকৃত মুসলমান নয়, প্রত্যেকটা মুসলমানের দাবি হলো তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং তাকে কাফির হিসাবে বলে দেওয়া। যদি না বলে তাহলে যে ব্যক্তি এই কাদিয়ানীদের ভ্রান্ত বিশ্বাসকে স্থাপন করে সে যেমন অমুসলিম, যারা তাদেরকে অমুসলিম বলবে না তারাও ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে।